হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা রইলো। আমি স্বতী চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। এটা ছিল মকর সংক্রান্তির দিনের ভিডিও। তো সেদিন আমি যা যা করেছি, কি কি রান্না করেছি, তো তা নিয়েই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সেদিন আমি রান্না করেছিলাম আলুর দম। আলুগুলোকে বড় বড় করে কেটে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর বেগুন ভাজা ছিল মেয়ের জন্য। আর আমি করেছিলাম একটু খিচুড়ি। দেখো, মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, তাই প্রতিটা রান্নায় মটরশুঁটি দেওয়ার চেষ্টা করি। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়ে আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এই দেখো, আমাদের মকর সংক্রান্তির দিনে যে পুজোটা হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আমাদের ঠাকুর মশাই এসে গেছে, তো সব কিছু আমার শাশুড়ি মাই জোগাড় করেছে পুজোর। এই দেখো, ঠাকুরমশাই একটা পায়েস রান্না করছে, যেটাকে আমরা চড়ুই বলি। ঠাকুরমশাই দেখো পুজোয় বসে গেছেন। তো আমার শাশুড়ি মা একটু চড়ুইটাকে ভালো করে নাড়া দিচ্ছেন। উনি গুড় দিয়ে দিয়েছেন, একটু খেজুরি গুড় দিয়ে এটা করতে হয়। তো খেজুর গুড় দিয়ে এই চড়ুইটা রান্না করে ঠাকুরকে দেওয়া হয়। তো এইভাবেই আমাদের এই পুজোটা হয়। পুজোটাকে বাস্তু পুজো বলা হয়। তো আমি আমার ঘরে চলে এসেছি। দেখো, এই মুগ ডাল ভাজা হচ্ছে, আর একটু মটর ডালও দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু খিচুড়ি করব। তো এদিকে আমি রান্নার জোগাড় করছিলাম, আর ওদিকে আমার শাশুড়ি মা পুজোর কাজ করছিলেন। তো উনি সকালে স্নান করে পুজোর কাজ শুরু করে দিয়েছিলেন। এদিকে আমার আলুর দমটা দেখো হয়ে গেছে, আর পাশে খিচুড়িও প্রায় হয়ে গেছে। তো খিচুড়িটাতে আমি ফোড়ন দিয়ে মশলা দিয়ে রেডি করব। খিচুড়ির মধ্যেও আমি মটরশুঁটি দিয়েছি, মেয়ে খুব ভালোবাসে খেতে, তাই এদিকে খিচুড়ির মশলাটা আমি ভেজে নিচ্ছি। আমার খিচুড়িও রেডি হয়ে গেছে। তো নিরামিষের দিনে তো একটু খিচুড়ি করলে সবাই ঠিকঠাক খেয়ে নেয়। আলুর দম হয়েছিল, একটু বেশি করেই করেছিলাম, তাই সন্ধ্যাবেলায় ভাবলাম একটু লুচি করি, ময়দা মেখে নিয়েছি। তো এই দেখো, আমার মেয়ে আবার লুচি বেলবে বায়না করছে। তো লুচি বেলেছে একটা লাভ শেপ দিয়ে, খুব সুন্দর একটা শেপ দিয়েও লুচি বেলে ফেলেছে। তো সন্ধ্যাবেলায় আমরা সবাই টিফিন করলাম লুচি আর আলুর দম। তো মকর সংক্রান্তির দিনে তোমরা কে কী করো আর কীরকম পুজো হয় তোমাদের বাড়িতে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।